সকলেই সকলের জন্য দোয়া করি। বিশেষভাবে অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব আলহাজ মুফতি আব্দুল্লাহ মামুন সাহেব হাফিজাহুল্লাহ দোয়া চেয়েছেন আপনাদের কাছে। অত্র মসজিদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ রফিকুল ইসলাম সাহেব সহ ওনার পরিবারের জন্য এবং অন্যতম দাতা ইউনুস সাহেবের জন্য এবং আমরা যারা আগত হয়েছি, আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থতার হায়াত দান করেন। আমাদের থেকে আল্লাহ পাক আমাদের আত্মীয় স্বজন যারা চলে গেছে সকলকে যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেন। অত্র মসজিদের সাথে যারা সংশ্লিষ্ট আছে, যেভাবেই হোক পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, আল্লাহ পাক যেন সবার হায়াতের মধ্যে বরকত দান করেন। এই মসজিদের সম্মানিত ইমাম খতিব আমাদের বন্ধুবর হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ মামুন সাহেবকে আল্লাহ পাক কবুল করেন। মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব অত্যন্ত চমৎকার সুললিত কণ্ঠে আজান শোনান আমাদেরকে, ওনার হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দান করেন। মসজিদের খাদিম যারা আছেন আল্লাহ পাক তাদেরকেও কবুল করেন। বিশেষ করে যারা দেখশন করে আল্লাহ পাক প্রত্যেককে সুস্থতার হায়াত দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إني أسألك من فجات الخير. اللهم إني أسألك من فجات الخير. اللهم أنت ربي لا إله إلا أنت، خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت. أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي، فإنه لا يغفر الذنوب إلا أنت. رب ارحمهما كما ربياني صغيرا، وقل رب ارحمهما كما ربياني صغيرا। দয়াময় আল্লাহ, আপনি আপনার কুদরতি, রহমতি, বরকতি মায়াবী নজর দিয়া তাকায়া দেখেন। আয় আল্লাহ, 201 গম্বুজ মসজিদে জুমার নামাজ আদায় করে আল্লাহ অত্র মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেব, আয় আল্লাহ ওনার পরিবার পরিজন, আল্লাহ এলাকার আত্মীয় স্বজন, আয় আল্লাহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিয়ানে কেরামদেরকে নিয়া, অত্র মসজিদের সম্মানিত খতিব ইমাম মুয়াজ্জিন সাহেবদেরকে নিয়া, আল্লাহ উম্মতের সেরেতাজ হযরত উলামায়ে কেরাম সহ তোমার বাইতুল্লাহ যারা জিয়ারত করেছে এমন হাজী সাহেবদেরকে নিয়ে আল্লাহ হাত বাড়ায়া দিলাম। মালিক রে, এই মজলিস থেকে যেই হাতখানা তোমার দরবারে পছন্দ হয় ওই হাতের বরকতে আমাদের তামাম জীবনের গুনাহগুলা তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, যা সব তোমার দরবারে মঞ্জুর কোটি কোটি গুণে বাড়াইয়া উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, নবী কামলেওয়ালা দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাদার সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ, বাবা আদম থেকে নিয়ে মোনাজাত পর্যন্ত পৃথিবী থেকে যারা পরিমাণ ঈমান নিয়া যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকলের রূহ মোবারকের হাদিয়াটুকু পৌঁছে দাও। আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, আমি জানি না কার জানি মা নাই, কার জানি রে বাবা নাই। আয় আল্লাহ, কোন সন্তানের চেহারার সামনে, চোখের সামনে যেন মায়ের চেহারাটা ভেসে উঠেছে, বাবার চেহারাটা ভেসে উঠেছে আল্লাহ। আয় আল্লাহ, তুমি তো বাপ মার জন্য সন্তানের দোয়া কবুল করো। আল্লাহ, সন্তানের জন্য বাবা মার দোয়া কবুল করো। ও মালিক, জুমার পরে তুমি দোয়া কবুল করো। আয় আল্লাহ, তুমি তাকায়া দেখো না, দাড়ি পাকা মানুষগুলা হাত বাড়িয়েছে, উম্মতের উলামায়ে কেরাম হাত বাড়িয়েছে আল্লাহ। একটা হাতকে কবুল করে আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি সকলের আত্মীয় স্বজনের কবরগুলা তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ, খাস করে মাওলায়ে কারীম এই মসজিদ যিনি প্রতিষ্ঠা করলো বীর মুক্তিযোদ্ধা আলহাজ রফিকুল ইসলাম সাহেব, আয় আল্লাহ ওনার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আয় আল্লাহ শ্বশুর শাশুড়ির বংশ থেকে, আত্মীয় স্বজনের বংশ থেকে যারা পৃথিবীর থেকে বিদায় নিয়ে গেছে
আল্লাহ সকলের কবরগুলা তুমি নূরে নূরান্বিত বানায়া দাও, সকলের কবরগুলা জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের আব্বা আম্মারে তুমি মাফ করে দাও আল্লাহ, দাদা দাদিকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আয় আল্লাহ, কেমনে বললে তুমি ক্ষমা করবা আমাদের জানা নাই আল্লাহ। মালিক, নবীজি বলছে সন্তান যখন বাবা মার জন্য দোয়া করে আল্লাহ ওই হাতটা নাতি তুমি খালি হাতে ফিরাও না আল্লাহ। আমরা আমাদের বাবা মার জন্য পড়লাম রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মালিক রে, এই কনকনে শীতের ভিতরে আমরা শীতের কাপড়গুলা গায়ের ভিতরে জড়াই, নিজের মাকে নিজের বাবাকে আল্লাহ মাটির বিছানায় রেখে দিয়েছি, ডান দিকেও মাটি বাম দিকেও মাটি, সামনেও মাটি পিছনেও মাটি, উপরেও মাটি নিচেও মাটি। আয় আল্লাহ, ওই কবরটার ভিতরে বাবা কেমন আছে মা কেমন আছে জানি না আল্লাহ, দয়া করে মায়া করে জুমার নামাজের বরকতে, দুরুদের বরকতে, ইস্তিগফারের বরকতে, দান সদকার বরকতে আমাদের সকলের আব্বা আম্মার কবরগুলা জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ, যাদের আব্বা আম্মা বেঁচে আছে আব্বা আম্মাকে তুমি না হায়াত দিয়া দাও। আয় আল্লাহ, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেবের পরিবার থেকে যারা বেঁচে আছে আল্লাহ তাদেরকে না হায়াত দান করো, আমাদের সকলকে তুমি না হায়াত দিয়া দাও আল্লাহ। এই মসজিদের ভিতরে আল্লাহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা জুমার নামাজ আদায় করার জন্য এসেছে মালিক, সকলের নামাজগুলা তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, সকলকে আবার সুস্থ অবস্থায় যার যার গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার তৌফিক দিয়া দিও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের নামাজগুলা তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের সকলকে বেশি বেশি করে নেকের কাজগুলা করার তৌফিক দাও, নবীজির সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করো। আয় আল্লাহ, হায়াতের জীবনে একবার হলেও আমাদের নবীজিকে স্বপ্নে যুগে দেখায়া দিও গো আল্লাহ। আল্লাহ, আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের প্রত্যেককে হজ্জে মাবরুর করার তৌফিক দান করে দাও আল্লাহ, নবীজির রওজা জিয়ারত করার তৌফিক দান করে দাও আল্লাহ, অভাবীর অভাব দূর করে দাও আল্লাহ। যেই সমস্ত পিতা মাতার সন্তানগুলো অবাধ্য আল্লাহ সন্তানগুলোকে বাধ্য বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ, প্রত্যেকটা ফ্যামিলিকে আল্লাহ দিনের উপরে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, এই মসজিদের মধ্যে যারা অর্থ করে দিয়ে আল্লাহ বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছে, আয় আল্লাহ তাদের ফ্যামিলিগুলোকে তুমি কবুলের মঞ্জুর করে নাও আল্লাহ। অত্র মসজিদের সাথে যারা সংশ্লিষ্ট আছে আল্লাহ, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, আয় আল্লাহ খতিব সাহেব সহ আল্লাহ সকলকে তুমি কবুলের মঞ্জুর করে নাও। যেদিন তুমি মালাকুল মাউত নামে আজরাইল পাঠাইবা ওই কঠিন মুসিবতের সময় মধুর বাণী ইমানের কালিমা মোদের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।